হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলসে মাটন কারি রেসিপি নিয়ে। তাই জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম মাটন নিয়েছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে বসিয়ে একটা কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি আলু দিয়ে করব, তাই আলুগুলোকে গরম তেলে ভেজে নিলাম। তার হলুদ এবং নুন দিয়ে কিন্তু আমি আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। এইরকম লাল হয়ে গেলে কিন্তু আমরা আলুগুলোকে তুলে নেব। এক এক করে কিন্তু আমরা আলুগুলো তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এক এক করে তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আমরা কিছু ফোড়ন দেব। সেখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আবার ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটার মধ্যে একটু লালচে ভাব আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমাদের এখানে লালচে মতন হয়ে গেছে। এবার হালকা লালচে হয়ে এলে আমরা এখানে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, দিয়েও তাতে সামান্য নুন দিয়ে নাড়তে থাকবো। সামান্য নুন দিয়ে দিচ্ছি আমরা। দিয়ে কিন্তু ভালো করে নাড়তে থাকতে আমরা। টমেটো যখন নরম হয়ে আসবে এলে আমরা এখানে দিয়ে দেবো 3 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা এখানে কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমাদের এটা ভালো করে কষাতে হবে। তারপর আমরা দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এখানে আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমরা এক এক অল্প অল্প করে মাটন কিন্তু অ্যাড করতে থাকবো।
মাটন অ্যাড করে আমরা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। প্রায় 15 থেকে 20 মিনিট কষাতে হবে। এরপর ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে। তারপর আরেকবার মিশিয়ে নেব আমরা ভালো করে। আমাদের কিন্তু এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা একটা প্রেসার কুকারের মধ্যে মাংসটা ঢেলে নিয়ে আলুগুলো দিয়ে গরম জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিলাম। এবার কিন্তু আমরা 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। 6 থেকে 7টা সিটি দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু ঢেলে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একবার না একবার কিন্তু ট্রাই করে দেখলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। বাই বাই।